ব্রেকিং নিউজ। নবম জাতীয় বেতন স্কেল নিয়ে আজ সবচেয়ে আলোচিত এবং সবচেয়ে স্পর্শকাতর খবরটি এসেছে শিক্ষক ও বিশ্ববিদ্যালয় কর্মকর্তাদের ঘিরে। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উঠে এসেছে এমন কিছু প্রস্তাব যা বাস্তবায়িত হলে দেশের উচ্চশিক্ষা খাতে পাল্টে যেতে পারে পুরো ক্ষমতার ভারসাম্য। বর্তমানে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর সবচেয়ে বড় সংকট হল মেধাবী শিক্ষক ধরে রাখা। কারণ বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং বিদেশি চাকরি বাজার এখন বাংলাদেশের সেরা একাডেমিক মেধাকে টেনে নিচ্ছে একের পর এক। আর এই বাস্তবতাকেই সামনে এনে নবম জাতীয় বেতন স্কেলে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য বিশেষ সুবিধার প্রস্তাব এনেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সূত্র বলছে, মূল্যস্ফীতি এবং পূর্ববর্তী পে স্কেল বিবেচনায় ঢাকা বিশ্ববিদ্যালয় মূল বেতন কয়েক গুণ বৃদ্ধি করার প্রস্তাব রেখেছে। এর পাশাপাশি সবচেয়ে বড় প্রস্তাব, প্রভাষক পদে এখন থেকে নবম গ্রেড নয়, সপ্তম গ্রেডে নিয়োগ। এই প্রস্তাবের অর্থ দাঁড়ায় বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা পেশাকে আবারও সেরা মেধার গন্তব্য বানানোর চেষ্টা। বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত কাঠামো অনুযায়ী প্রভাষক সপ্তম গ্রেডে, সহকারী অধ্যাপক পঞ্চম গ্রেডে, সহযোগী অধ্যাপক তৃতীয় গ্রেডে এবং অধ্যাপক দ্বিতীয় গ্রেডে থাকার প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া অধ্যাপকদের একটি নির্দিষ্ট অংশ প্রথম গ্রেড সুবিধাও পেতে পারেন, এমন প্রস্তাবও আলোচনায় আছে। তবে গল্প কেবল গ্রেডে থামছে না। বিশ্ববিদ্যালয় খাত বলছে, সুবিধা না বাড়ালে শিক্ষকরা থাকবেন না, গবেষণা হবে না, আন্তর্জাতিক মানের শিক্ষা তৈরি হবে না। তাই প্রস্তাবনায় এসেছে উৎসব ভাতা, বাংলা নববর্ষ ভাতা, ঢাকায় কর্মরতদের জন্য সিটি ভাতা, শিক্ষা উপকরণ ভাতা, চিকিৎসা ভাতা, সন্তানের সহায়ক ভাতা, বই ভাতা এবং নির্দিষ্ট গ্রেড পর্যন্ত টেলিফোন ভাতা। পাশাপাশি কর্মকর্তাদের পদোন্নতির সুযোগ বাড়ানোর প্রস্তাবও আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষের বক্তব্য অনুযায়ী, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো এখন সরাসরি সরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কয়েক গুণ বেশি বেতন অফার করছে। ফলে শিক্ষক ধরে রাখা কঠিন হয়ে পড়ছে। অনেক শিক্ষক এখন সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়িয়ে পাশাপাশি অন্যখানে সময় দিচ্ছেন, কেউ কেউ বিদেশে চলে যাচ্ছেন, কেউ কেউ বেসরকারি খাতে চলে যাচ্ছেন। আর এতে সরকারি বিশ্ববিদ্যালয়ের গুণগত মান কমার ঝুঁকি বাড়ছে। শিক্ষাবিদদের ভাষায়, যে দেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গবেষণায় সময় দিতে পারেন না, সে দেশে বিশ্ববিদ্যালয় কেবল ক্লাস নেওয়ার প্রতিষ্ঠান হয়ে যায়, গবেষণার প্রতিষ্ঠান হয় না। আর গবেষণা না হলে উচ্চশিক্ষার সম্মান থাকে না। তাই গবেষণা ভিত্তিক সুবিধা, যেমন আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেওয়ার তহবিল, প্রকাশনা সহায়তা, গবেষণা অনুদান, এসব বিষয় এখন খুব গুরুত্ব পাচ্ছে। দক্ষিণ এশিয়ার অনেক দেশে এসব সুযোগ থাকা সত্ত্বেও বাংলাদেশে তা সীমিত, এ কথাও আলোচনায় এসেছে। এদিকে বেতন কমিশন জানিয়েছে, বিশ্ববিদ্যালয় শিক্ষক, ডাক্তার, প্রকৌশলী, গবেষক এবং বিজ্ঞানীদের জন্য বিশেষ ভাতা অন্তর্ভুক্ত করার প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। তবে গুরুত্বপূর্ণ বিষয়, এই বিশেষ ভাতা অন্য সামরিক বা বেসামরিক কর্মকর্তা কাঠামোর জন্য প্রযোজ্য হবে না। অর্থাৎ কিছু পেশাকে আলাদা গুরুত্ব দিয়ে দক্ষতা নির্ভর সুবিধা দেওয়ার পরিকল্পনা। অর্থনীতিবিদরা বলছেন, এই সুবিধা আসলে মেধা পাচার রোধে কাজে লাগতে পারে। বর্তমানে দেশের সেরা শিক্ষকরা শুধু দেশের অভ্যন্তরে খাত পরিবর্তন করছেন না, অনেকে বিদেশেও চলে যাচ্ছেন। এতে সরকারি বিশ্ববিদ্যালয়গুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। শিক্ষক সংগঠনগুলো বলছে, শিক্ষকতার মর্যাদা রক্ষায় বেতন কাঠামো এবং ভাতা বাস্তবসম্মত করতে হবে। কারণ একজন শিক্ষক যদি নিজেই আর্থিক অনিশ্চয়তায় থাকেন, তিনি কিভাবে গবেষণা, শিক্ষা মান উন্নয়ন এবং মেধা তৈরির কাজে মনোযোগ দেবেন? সব মিলিয়ে একটি প্রশ্ন এখন জাতীয় আলোচনায় উঠে এসেছে, নবম জাতীয় বেতন স্কেল কি কেবল সাধারণ বেতন কাঠামো হবে, নাকি দক্ষতা, গবেষণা এবং একাডেমিক উৎপাদনশীলতা ধরে রাখতে বিশেষ প্যাকেজ থাকবে? সরকার যদি এই প্রস্তাব গ্রহণ করে, তাহলে শিক্ষা খাতে এটি হবে ইতিহাসের বড় পরিবর্তন। আর যদি গ্রহণ না করে, তাহলে শিক্ষক মেধা পাচারের স্রোত আরও দ্রুত হতে পারে, এমন আশঙ্কাও করছেন অনেক বিশেষজ্ঞ।